কাবাবি নুডলস। আজকে আপনাদেরকে কাবাবি নুডলস রান্না করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম। নুডলস কিন্তু কম বেশি সবার বাসায় প্রায় রান্না হয়। আর এইটা যদি হয় কাবাবি নুডলস, উফ, আপনার পরিবারের প্রত্যেকে খুব পছন্দ করবে এইভাবে নুডলস রান্না করলে। প্রায় অনেক বছর ধরেই আমি নুডলস রান্না করি, আর দেখতে এটা ঝামেলার মনে হলেও কিন্তু এটা অনেক সহজভাবে বানানো যায়। নুডলসের ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে গাজর, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। হাড় ছাড়া মুরগির ব্রেস্ট পিস নিয়েছি 200 গ্রাম। তারপর আমি ব্লেন্ডারে এটাকে কিমা করে নিয়েছি। আপনারা ডাইরেক্ট ইনস্ট্যান্ট কিমা ইউজ করতে পারেন, চাইলে এটাকে একটু থেতো করে নিতে পারেন। লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে আমরা এই চিকেনটাকে ম্যারিনেশন করব। সবগুলো ড্রাই স্পাইসের সাথে আমি কিন্তু এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছিলাম। 1 চামচ আদার সাথে হাফ চামচ রসুন পেস্ট, যেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এখন 2 চা চামচ বেসন দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিব। মিশানো শেষ। এখন আমরা ছোট ছোট গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিব। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আমরা নুডলস রান্নায় যাব। একটা প্যানে আমরা হাফ কাপের মতো নর্মাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজটা এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা রসুন কুচি আর গাজর এখানে 1 কাপের মতো আছে। তারপর এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ। তারপর ওইটা ভাজা হয়ে গেলে একটা সাইড করে আমরা ডিম দিয়ে দিচ্ছি, ওপর একটু ম্যাগি মশলা আর নুডলসের সাথে যে একটা মশলা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু আমার নুডলস খুব স্পাইসি পছন্দ, তাই আমি সবসময় লাল মরিচের গুঁড়া দিই। তারপর আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো। তারপর এই সবজিগুলোকে আমি উঠিয়ে ফেলে সেম প্যানে আমি আবার ওই কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। আপনারা চাইলে প্রথমেই কাবাবগুলোকে ভেজে একটা কিছুতে উঠিয়ে রেখে তারপরে এই সবজিগুলো দিতে পারেন। তারপর কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমি সেম আবার সবজিগুলোকে দিয়ে একটু পানি দিয়ে একসাথে নুডলসটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে নুডলসটা আলাদা সিদ্ধ করে তারপরে অ্যাড করতে পারেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে সব কিছুর সাথে মিশিয়ে আমরা একদম শেষে এই কাবাবটাকে অ্যাড করব। ব্যাস হয়ে গেল আমাদের কাবাবের নুডলস একদম কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশে আমরা নুডলসগুলোকে সার্ভ করে নিচ্ছি। এভাবে রান্না করে বাসার সবাইকে খাওয়ালে সবাই আপনার নুডলসের খুব প্রশংসা করবে। আর কোনো গেস্টকে খাওয়ালে সে তো বারবার আসবে আপনার নুডলস খেতে। এই নুডলসটা আপনি নিজে বাসায় যখন বানাবেন তখন কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনার চাউমিন বা নুডলস অর্ডার করতে ইচ্ছা করবে না। মনে হবে যত নুডলস যত চাউমিনই খাই আমারটাই বেস্ট, আমি তো ভালো পারি। আচ্ছা, আজকের মতো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।